যে বিল্ডিংটি কিন্তু আমার বাঁকা জমির উপরেই আসলে করা। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন ও ভালো আছেন। আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি পাঁচতলা একটি বিল্ডিং এর ডিজাইনের ভিডিও। এখন যে ডিজাইনটা আপনাদের সাথে শেয়ার করব, সেই ডিজাইনটা হচ্ছে যে যাদের জমি একটু আঁকা বাঁকা এবং টেনশন করছেন যে এই জমিতে আপনারা কিভাবে একটি বহুতল বাড়ি তৈরি করবেন, তাদের জন্য মূলত উদ্দেশ্য করেই করা। এখন আমরা এখানে পাঁচতলা দেখিয়েছি, আপনারা চাইলে উপর দিকে আরও ফ্লোর বাড়াইতে পারেন, সেটাই কোনো সমস্যা নাই। আরও একটি গুরুত্বপূর্ণ কথা, এই ধরনের আঁকাবাঁকা জমি প্রপারভাবে ইউটিলাইজেশনের জন্য একজন দক্ষ আর্কিটেক্ট বা স্থপতি যেটাই বলেন, এবং তাদের দিয়ে ডিজাইন করিয়ে স্ট্রাকচার ড্রয়িংটা করিয়ে দিন বাড়ির কাজে হাত দিবেন। তা না হলে দেখা যাচ্ছে আপনার বাড়ির বাইরে থেকে দেখতে সুন্দর হচ্ছে, কিন্তু ভিতরে গেলে আপনার দম বন্ধ হয়ে যাচ্ছে। এই যে জমিটা, এটা তো আসলে সঠিক মাপ নেই, বিভিন্ন লোকের বিভিন্ন ধরনের আঁকাবাঁকা থাকতে পারে। বাট এখানে আমরা 3টা ইউনিট করেছি। ইউনিট 1-এ আছে 2টা বেড, 2টা টয়লেট, ডাইনিং ড্রয়িং, কিচেন এবং ব্যালকনি। ইউনিট 2-তে আছে একটি মাত্র বেড, দেওয়া সম্ভব হয় নাই। যদি দেওয়া যেত আমরা সেটা দিতাম, বাট পসিবল হয়নি বলে আমরা দেই নাই। 2টা টয়লেট, কিচেন, ডাইনিং ড্রয়িং। ইউনিট 3-তে আছে 2টা বেড, 2টা টয়লেট, কিচেন, ডাইনিং ড্রয়িং এবং ব্যালকনি। এটাকে আমরা পিছন দিকে সিঁড়ি দিয়েছি, 2টা লিফটের জায়গা দিয়েছি। আর এই বিল্ডিংয়ের পুরো লেআউটটা আমাদের এক্সোনোমেট্রিক ভিউতে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া আছে, সুতরাং ওটা না টেনে দেখবেন। দেখলে বুঝতে পারবেন এর জমির ইউটিলাইজেশনটা কত সুন্দরভাবে করা হয়েছে আর রুমের প্রপোর্শনগুলো কত সুন্দর। নিচতলা সম্পূর্ণটা, বা যেটাকে আমরা গ্রাউন্ড ফ্লোর বলি, সম্পূর্ণটা আমরা গ্যারেজ রেখেছি। এই বিল্ডিং ছাড়াও আমাদের চ্যানেলে আরও বেশ কিছু বিভিন্ন ভ্যারাইটিস মডেলের, ভ্যারাইটিস ডিজাইনের বিল্ডিং এর ডিজাইন আপলোড করেছি, আপনারা চাইলে ওখান থেকে দেখে আসতে পারেন। একতলা, দোতলা, ডুপ্লেক্স বা আই বাটনে দিয়ে দিয়েছি, প্লেলিস্ট আকারে চলে আসবে। প্লেলিস্টে আরও একটি জিনিস যেটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ফাউন্ডেশনের গুরুত্বপূর্ণ ব্যাখ্যা, তারপর আছে স্ট্রাকচার ড্রয়িংয়ের বিস্তারিত ব্যাখ্যা, সুইমিং পুল কীভাবে ওয়ার্ক করে, এগুলো। সুতরাং ওগুলো যদি আপনার ইচ্ছা হয়, আপনারা আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। এর যে লাইটিংটা করেছি আমরা, এর জন্য নাইট ভিউটাও দিয়ে দিয়েছি, যাতে দেখবেন এর যে লাইটটা যখন আপনার এই পানির উপর বা এই ফ্লোয়িং ওয়াটারের উপর পড়বে, তখন বাড়ির সৌন্দর্যটা আরও কতটা বৃদ্ধি পায়। এর যখন আমরা চারি সাইড দিয়ে ঘুরে দেখব, তখন আরও বুঝতে পারবো। এবার আমরা চলে এসেছি আমাদের বিল্ডিংয়ের যে নাইট ভিউটা কথা আপনাদের বলেছিলাম কিছু সময় আগে, সেটাতে দেখুন কতটা সুন্দর এবং কতটা মনোমুগ্ধকর লাগছে আমাদের এই বিল্ডিংটা এখন। আমরা এখন চলে যাব আমাদের এক্সোনোমেট্রিক ভিউতে এবং সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকব। তো ভিউয়ার্স, আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের এই বিল্ডিংটির এক্সোনোমেট্রিক ভিউ। একটু খেয়াল করে দেখবেন যে বিল্ডিংটি কিন্তু আমার বাঁকা জমির উপরেই আসলে করা। তো আপনাদের যাদের জমি একটু বাঁকা আছে, আপনারা চিন্তিত যে কীভাবে করবেন, তারা এটা দেখতে পারেন। এছাড়া আমাদের সাথে যোগাযোগ করলে তো আমরা ওইভাবে ডিজাইন করে দিবই। তো আমরা একটু দেখি যে এটাতে আসলে 5 কাঠা পরিমাণ জায়গা আছে। আমি লম্বা চওড়া বললাম না, কারণ ডিফারেন্ট থাকতে পারে, বাঁকা তো। তো এখানে 5 কাঠা পরিমাণ জায়গা আছে। আমরা এখানে 3টা ইউনিট পেয়েছি টোটাল। আমরা একটু ওইভাবে একটু অ্যাস্থেটিকভাবে সাজানো ট্রাই করছি, যে যেন যদি আপনার লেগ সাইড এরকম কর্নার জমি থাকে, তো আপনি যেন লেগ সাইডের সমস্ত ভিউগুলো আপনি ভিতর থেকে পান, সেই জন্য। তো দেখুন কি আছে এখানে। মূলত আমাদের প্রথমে তো আমাদের এই যে স্টেয়ার লবি যেটা, সেটা আছে। এটার পরে আমরা টোটাল আমাদের ইউনিটটাকে টোটাল 3টা ইউনিট করছি। একটু খেয়াল করে দেখবেন, এইটা হচ্ছে ইউনিট নাম্বার 1। এই যে আমার মাউসটা যে বরাবর, এটা হলো ইউনিট নাম্বার 1। তো ইউনিট নাম্বার 1-এ আমরা কি পাচ্ছি,
দুইটা বেডরুমের সাথে একটা বেডরুমের সাথে এটা হচ্ছে আপনার অ্যাটাচ টয়লেট, আর এটা হচ্ছে কমন টয়লেট, ভেন্টিলেশনটা বাইরের দিকেই। আর এখানে ডাইনিং ড্রয়িং আছে, আর হলো এখানে আপনার একটা কিচেন। আর বলে রাখি যে এক একটা ইউনিট আপনার 800 স্কোয়ার ফিট, 750 থেকে 800-র ভিতরে প্রত্যেকটা আপনার ইউনিট। আর এখানে আসলে এটা যেহেতু মাঝখানে পড়ে গেছে, সেই জন্য আমরা এখানে একটা বেডরুম পাচ্ছি। আপনি চাইলে এখানে আরেকটা বেডরুম করতে পারতেন, সেক্ষেত্রে বাইরের দিকে ভেন্টিলেশন দিতে হতো, একটু প্রবলেম হইতো, বাট করা সম্ভব। তো এখন আমরা এখানে একটা পাচ্ছি, আর একটা টয়লেট পাচ্ছি আমরা দুইটা, বেডরুমের সাথে অ্যাটাচড একটা কমন, আর হলো ডাইনিং ড্রয়িংটা একটা জায়গায় ছোট, একটা হচ্ছে আপনার কিচেন। একইভাবে ধরেন যে এই কর্নারের যে ইউনিট, এটা একদম প্রথম ইউনিট নাম্বার 1-এর সাথে দেখেন মিল আছে। এখানে দুইটা বেডরুম, ডাইনিং ড্রয়িং, এইটা হলো অ্যাটাচ টয়লেট, এইটা হলো আপনার কমন টয়লেট, আর কিচেনটা আছে এই ডাইনিং ড্রয়িং এর সামনে। আপনার এই বারান্দাটা এখানে আছে। নিচে সবগুলো ইউনিট একই রকম, তো এই জন্য আমরা আসলে একটা ইউনিটই দেখাচ্ছি। আর নিচতলা হচ্ছে পার্কিংটা আছে আমাদের। এখানে আপনি একটা লিফট ইউজ করেন, কোনো সমস্যা নেই, আর ওই সব জায়গাগুলো ইউজ করা যাবে। তো মূলত আপনি বাঁকা জমি হোক সোজা জমি হোক, আপনি যদি করতে চান, অবশ্যই একজন ভালো আর্কিটেক্টের সাথে পরামর্শ করে আপনি বিল্ডিং করবেন। তাহলে আপনার যে এই যে স্পেসের যে ইউজটা, আপনার যতটুকু স্কোয়ার ফিট থাক, সে একজন দক্ষ স্থপতি খুব ভালোভাবে সাজিয়ে আপনার একটা বিল্ডিং আপনি তার কাছ থেকে করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এখন যদি আমরা বিল্ডিংটার স্ট্রাকচার নিয়ে কথা বলি, তাহলে এটা আসলে ওই পিলার দিয়ে স্ল্যাব করেই স্ট্রাকচারটা করা। আর আপনার যদি বিল্ডিংয়ের স্ট্রাকচার সম্পর্কে কোনো কনফিউশন থাকে, আমরা এই আই বাটনে আমরা একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি আমাদের বিল্ডিং স্ট্রাকচার সম্পর্কে সমস্ত, আপনি একটা ক্লিয়ার কনসেপশন এখান থেকে পেয়ে যাবেন। তো আপনার কোনো কনফিউশন থাকবে না স্ট্রাকচার সম্পর্কে। আর হলো আমাদের এখানে আমাদের এই প্লে লিস্টটাতে আমরা এরকম টল বিল্ডিংগুলো আপলোড করে থাকবো, 8 তলা, 10 তলা, 5 তলা, 6 তলা। তো ওইটা আমাদের প্লে লিস্টটা আপনি দেখতে পারেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে ফার্দার ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। তো এটা ছিল মূলত আমাদের এই এক্সোনোমেট্রিক ভিউটা। আমরা বিল্ডিংটার আউটলুক কেমন হচ্ছে সেটা আপনারা 3D-তে দেখতে পাচ্ছেন। ইন্টেরিয়র একটা ছোট্ট ক্লিপস আছে, তো দেখতে থাকুন, সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। প্রিয় ভিউয়ার্স, এতক্ষণ যে ডিজাইনটা দেখলেন আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে। আর এই ডিজাইনটি সম্পর্কে আরও ডিটেল জানতে হলে বেশি বেশি কমেন্টের মাধ্যমে আমাদের সাথে থাকুন। আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন এবং আমাদের বেশি বেশি সাপোর্ট করবেন। দেখা হবে পরবর্তীতে আরও নতুন একটি ডিজাইন নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।